আসসালামু আলাইকুম। এটি হচ্ছে চুনা পাথর। তো এটি দিয়ে অনেক ধরনের জিনিস বানানো যায়, যেমন চুন, সিমেন্ট। তো এখানে এই পাথরগুলো অনেক জায়গায় অনেক মূল্য, কিন্তু আমাদের জায়গায় এখানে মূল্যহীন। দেখেন কত পাথর পড়ে রয়েছে, তো কেউ কোনো কাজে লাগায় না। তো এখানে অনেক বড় জায়গা আছে, এখানে শুধু চুনা পাথর আর চুনা পাথর। তো এটা দেখতে চাইলে আপনারা আসবেন, পাথরগুলো দেখে যাবেন। ওই পাথরগুলা অনেক সুন্দর লাগছে, তাই এই পাথর নিয়ে একটা ভিডিও বানাইছি। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই পাথর আমাদের এখানে মূল্যহীন, আর অনেক জায়গায় এমন মূল্য যে কেনা যায় না, হাজার হাজার টাকা দিয়ে কেনা যায় না। আর আমাদের এখানে মূল্যহীন, কেউ ধরেও না, এভাবেই পড়ে রয়েছে। দেখতেই তো পাচ্ছেন কত পাথর। এরগুলা দেখতে চাইলে আপনারা সবাই আসবেন, আর সবার আসার আমন্ত্রণ রইল। সবাই চলেন ভালো থাকবেন। চলেন। চলেন। যত দূর আগাবেন শুধু চুনা পাথর আর চুনা পাথর। চুনা পাথর ছাড়া এখানে আর কিছু নাই, শুধু চুনা পাথর। আর তার পাশেই পাহাড় অনেক বড়। বিএসএফ এই যে বেসাবের কেমো আছে, ডরায় ডরায় ভিডিও করতেছি, বেসাব যদি চাষাওয়ালা দৌড় মারবে। তো বেসাবের কেমো আছে এখানে। আর পাহাড় তো দেখতে পাচ্ছেন। পাথরের কথা বলতে চাইলে এখানে সারাটাই পাথর, শুধু চুনা পাথর। পাথরের কথা বলে শেষ দেওয়া যাবে না, কিন্তু পাহাড়ের কথা বলে শেষ দেওয়া যাবে। এত পাথর দেখতে চাইলে আপনারা সবাই বাংলাদেশ, যারা বাংলাদেশি, আর আমরা তো বাংলাদেশি, যারা বাংলাদেশে থাকেন তারা সবাই এটা কিন্তু সব বাংলাদেশে পড়ছে। এই যে এই চুনা পাথরগুলো সবগুলো আমাদের বাংলাদেশে পড়ছে। তো এগুলো আমাদের বাঙালি মানুষেরই, কিন্তু এটা আনা হয়েছে ইন্ডিয়া থেকে। আইছে ইন্ডিয়া থেকে আসছে পানিতে পানিতে। যখন বর্ষাকালে বর্ষাকাল হয় বা গুল্লা হয়, তো এখান থেকে পাহাড় থেকে পাথরের বান ভেঙে আসে। তারপর এই যে পাথরের বান ভেঙে মানুষ যত পারছে তুই টুকাইছে, টুকায় জমা করছে। নিজে দলা করে রাখছে। যদি কোনোদিন বিক্রি করতে পারে তো করবো। তো এটা বিক্রি করতে পারে না, যদি বিক্রি করতে পারতো তাহলে তোরা ডাল ভাত খেয়ে থাকতে পারতো, কিন্তু এগুলোতে বিক্রি করা যায় না, কেউ কিনেও না। দেখতেই তো পাচ্ছেন সবাই ভালো কত থাকবেন। পাথর। সবাই ভালো থাকবেন।